হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং তার সাথে আমরা কয়েকটা ট্রেলার রিয়াকশন দেবো। সব থেকে প্রথমে আমরা কথা বলবো যে আকা ট্রেলার নিয়ে। এটা হইচইয়ের আপকামিং সিরিজ। হইচই বাংলাদেশের তরফ থেকে আসছে। ভিকি জায়ের ডিরেকশন দিয়েছেন এবং আফরান নিশো লিড চরিত্র প্লে করছেন। তো এখানে দেখা যায় 90s এর সময় বাংলাদেশে একজন কিলার ছিল যে নিজেকে কাইন্ড অফ ভিজিল্যান্টে হিরো টাইপের বলতো, যে হয়তো সমাজ থেকে যারা ক্রিমিনাল রয়েছে, ক্রাইম করেছে এবং কোথাও গিয়ে পার পেয়ে গেছে, হয়তো ইনফ্লুয়েন্সিয়াল লোকজন বা হয়তো যে ল অ্যান্ড অর্ডারে যে লুপহোলস গুলো আছে সেগুলোর কারণে তারা পার পেয়ে গেছে, তো তাদেরকে আর কি মারতো। তো তার পরবর্তীতে আমরা প্রেজেন্ট ডেতে দেখতে পাচ্ছি যে আফরান নিশো সে মানে তার একটা এজ হয়ে গেছে, বাট সে একজন মানে সিঙ্গার হতে চায়। এবার সেটার জন্য সে চেষ্টা করছে বিভিন্নভাবে এবং বারবার রিজেকশন ফেস করছে, বাড়ি থেকেও আর কি ব্যাকল্যাশ পাচ্ছে। নাবিলার সাথে ওর প্রেম আছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং তার পরবর্তীতে একটা টাইমের পরবর্তীতে এই একটা নিজের সিরিয়াল কিলারে পরিণত হচ্ছে। এবার ও র্যান্ডামলি লোকেদেরকে মারছে। তো এখানে বেসিক্যালি কপি ক্যাট সিরিয়াল কিলার আমরা বলি না, যে একজনের প্যাটার্ন ফলো করে আরেকজন মারে। তো এই বেসিক্যালি মারতে শুরু করছে বিভিন্ন লোকেদেরকে। এবার হয়তো তাদের কি ও হয়তো কোইন্সিডেন্টালি মারছে যারা হয়তো খারাপ লোক। এবার সেইখানে লোকে ভাবতে শুরু করছে যে আকা যে সে ফেরত চলে এসছে। এবার আদেও কি মানে এ কি নিজেকে আকা ভাবতে শুরু করছে, ঠিক আছে, ওই মিথিক্যাল ক্যারেক্টারটা ভাবতে শুরু করছে। আলটিমেটলি পুলিশ কে ধরতে পারবে, কি হবে সেটা নিয়ে। তো দেখুন, ট্রেলারের সব থেকে প্রথম পজিটিভ জিনিস যেটা হাইলাইট আর কি, সেটা হচ্ছে আফরান নিশোর পারফরমেন্স। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে সে, ঠিক আছে। যে লেভেলে পারফরমেন্স দিয়েছে ভাই, এক্সট্রা অর্ডিনারি, অন্য লিগে চলে গেছে। ট্রেলারটা জুড়ে আর কি আফরান নিশো মানে জাস্ট প্রত্যেকটা ফ্রেমে জাস্ট উড়িয়ে দিয়েছে। তো তার পারফরমেন্স নিয়ে যত বলা যায় ততই কম আর কি। তো সে দারুণ কাজ করেছে, আর লুক অ্যান্ড ফিল ইত্যাদি খুব ভালো লাগছে। ভিকি জায়েদের সিনেমা বলুন, সিরিজ বলুন, নাটক বলুন, প্রত্যেকটা জিনিসের মধ্যেই না মানে কনসেপ্ট গুলো খুব ইউনিক হয়। তো দেখা যাক কিছু সময় আর কি ওনার গল্পগুলো খুব ভালো বেরিয়ে যায়, আবার কিছু সময় হয় কি কনসেপ্ট খুব ইউনিক বাট স্টোরি টেলিংটা অতটা ভালো হলো না। দেখা যাক, এটার ক্ষেত্রে আশা করবো ভালো কিছু হবে। এবং আমার এটাও মনে হচ্ছে যে গল্পে একটা টাইমে ওই যে অ্যাকচুয়াল যে আঁকা, যে অরিজিনাল যে, সে আবার অ্যাকচুয়ালিতে ফেরত চলে আসবে এবং হয়তো কপিক্যাট কিলারটাকে ধরবার চেষ্টা করবে। সেই দিকেও হয়তো গল্পটা যেতে পারে, দেখা যাক সেটা কি হয়। বাট ওভারঅল লুক এন্ড ফিল ইত্যাদি প্রেজেন্টেশন সবকিছু খুবই ভালো লেগেছে। এবার দেখা যাক এই ক্যারেক্টারটাকে মানে সিরিজের এন্ডে একটা সুপার হিরোর মতো কিন্তু বানিয়ে দিতে পারে, যে একজন সিরিয়াল কিলার যে ভিজিল্যান্টে জাস্টিস করে এবং হি বিকামস এ সুপার হিরো কাইন্ড অফ ক্যারেক্টার, যেটা ডেক্সটারের ক্ষেত্রে হয়েছিল, যে ডেক্সটার অন্য সিরিয়াল কিলারদেরকে মারে। তো সেই জিনিসটা কিন্তু এটাতে একটা পোটেনশিয়াল আছে করার। দেখা যাক সেটা এন্ডে গিয়ে কি করে ওরা। বাট রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস সিরিজ। আমার খুবই ভালো লেগেছে ট্রেলারটা। আপনাদের ওপিনিয়ন অবশ্যই জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে একটা সাইলেন্ট কমিক থ্রিলার ফিল্ম নিয়ে, যেটার নাম হচ্ছে উফ ইয়েস ইয়াপ্পা বলে। লাভ রঞ্জন ছবিটাকে প্রডিউস করেছে। এটা হচ্ছে একটু মানে সাইলেন্ট ফিল্ম আর কি, যেরকম কমল হাসান করেছিল পুষ্পক। তো সেই জোনের মধ্যে পড়ছে, কোনো ডায়লগস নেই ছবিটার মধ্যে। তো ট্রেলারটা আপনি দেখবেন, দেখতে পারেন যে বাস্টার কিটন বা চার্লি চ্যাপলিন যে বডি কমেডিটা করতো সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবার কামাল হাসানের ক্ষেত্রে মানে কামাল হাসান যেহেতু পুষ্পক এটা খুব সাকসেসফুলি করেছিল, কামাল হাসানের বিশাল ইন্সপিরেশন হচ্ছে চার্লি চ্যাপলিন। সেটা আপনারা আপু রাজাতেও দেখতে পাবেন। তো সেইটা না ওই বডি কমেডি খালি মানে খুব উইদাউট ডায়লগস পুরোটাই বডি কমেডি দিয়ে পুল অফ করছে। সেটা কিন্তু করা খুবই ডিফিকাল্ট। সেটার জন্য একটা সার্টেন ওয়েতে আপনাকে বিহেভ করতে হবে, আপনার মুভমেন্ট ইত্যাদি সেগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার ট্রেলারে আমার সেটা কতটা কনভিন্সিং লাগেনি, মানে ওই লেভেলে লাগেনি যেটা আমরা বাস্টার কিটন বা চার্লি চ্যাপলিন বা কামাল হাসানের থেকে পেয়ে এসেছি, সেই লেভেলের হয়নি। বাট ডেফিনেটলি এটা অন্যরকম কিছু ট্রাই করছে। তো এখানে আমরা গল্পটা যেটা বুঝতে পারছি যে এই সোহম শাহর বাড়িতে সোহম শাহ নিজের ওয়াইফকে নিয়ে থাকে, পাশের ফ্ল্যাটে নুরা ফাতেহি থাকে। ও নুরা ফাতেহিকে খুব বাজে নজরে দেখে। এবার ওর বাড়িতে একটা কোনো পার্সেল চলে আসে, যে পার্সেলটার মধ্যে এক্সপেন্সিভ কিছু রয়েছে। আর নুসরত বারুচা ওটাকে নেওয়ার চেষ্টা করছে, তারপর নুসরত বারুচা মারা যায়। ও আর কি ডেড বডিটাকে করে দেয়, গায়েব করে দেয়। তারপরে দেখতে পায় আরো একজন মারা গেছে ওর ফ্ল্যাটের মধ্যে। তো এরকম করে তারপরে পুলিশ ইনভেস্টিগেশনে আসে, তারপরে একটার পর একটা আর কি, এবং আন্ডারওয়ার্ল্ডের লোকেরা আর কি ওর পিছনে পড়ে আছে ওই পার্সেলটা নেওয়ার জন্য। তো এই টাইপেরই গল্প খুবই কমন। বাট এবার দেখা যাক ওরা কতটা হাসাতে পারে আমাদেরকে এই বডি কমেডির মাধ্যমে। ট্রেলারটা আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি, বাট এক্সট্রাঅর্ডিনারি ইমপ্রেসিভও মনে হয়নি আর কি। আপনাদের কি ওপিনিয়ন? বাট ডেফিনেটলি এই ধরনের ছবি যে লাভ রঞ্জন প্রডিউস করছে সেটাই দেখার মতো, যে একটা মানে ডিফারেন্ট হাটকে কিছু প্রডিউস করছে সে। এর পরবর্তীতে আমরা কথা বলছি ইন্সপেক্টর জেন্দে বলে একটা নেটফ্লিক্সে আর কি কাজ আসছে, যেটাতে মনোজ বাজপেয়ী রয়েছে। চিন্ময় মান্ডলেকার সে এটা ডিরেক্ট করেছেন আর কি। তো ওই জন্য অনেক মারাঠি অ্যাক্টার্সদেরকে আমরা দেখতে পাই। তো এটা বেসিক্যালি চাল শোভরাজকে ধরারই গল্প, বাট একটা কমেডি টেক দিয়ে বলা হয়েছে পুরো জিনিসটা। ইন্সপেক্টর জেন্দে হচ্ছে একজন মানে মহারাষ্ট্রের পুলিশ অফিসার, মুম্বাই পুলিশের। এবার সে এই এক সময় আর কি ধরেছিল
মানে এখানে চার্লস সোবরাজকে কার্ল সোবরাজ বলছে, তো কালকে একসময় ধরেছিল, আবার তাকে আর কি ফেরত আনা হচ্ছে যে ভাই তুমি একে ধরো। এবার ও একটা টিম তৈরি করছে, একদিকে ইন্টারপোল এর মোস্ট ওয়ান্টেড লিস্টে চার্লস সোবরাজ একদম টপে রয়েছে, তাকে ধরবার চেষ্টা করছে আর কি। তো আদেও কি ধরতে পারবে কি পারবে না, তো সেটাই আর কি একটা কমেডির মোড়কে বলেছে। আমি বলবো না যে কমেডিটা দারুণ ওয়ার্ক করেছে, বাট কিছু কিছু জায়গায় বিটস এন্ড পিসেস এর ট্রেলারের মধ্যে খুব ভালো লাগছিল। যেমন একটা জায়গায় মনোজ বাজপেয়ীকে বলে যে বসো, তো চেয়ার টানতে গিয়ে বাচ্চা সাইকেলের উপর বসে পড়ে, ওটা আমার ভালো লেগেছে। আর যে জায়গাটা বলে ওই অ্যাক্টর, মারাঠি অ্যাক্টর বলেন যে ঋষি কাপুর, তো সবাই তাকায় একসাথে, ওই জায়গাটা হেভি লেগেছে। তো এই কিছু কিছু মোমেন্টস আছে যেগুলো খুবই ভালো, বাট খুব এক্সট্রাঅর্ডিনারি যে হেসেছি সেটা বলতে পারবো না, মানে সেই লাইনস এর মধ্যে সেই মজাটা আর কি নেই। দেখা যাক, তবে মারাঠি মিলিউটা যেহেতু ডিরেক্টর মারাঠি নিচে, তো সেইটা আর কি খুব সুন্দর করে উঠে আসছে। দেখা যাক ছবিটা কতটা অথেন্টিক হয় এবং কতটা আমাদেরকে হাসাতে পারে। মারাঠি সিনেমাতে কিন্তু কমেডি ফিল্মস কিন্তু খুবই ভালো হয়, আমি দেখেছি। মারাঠি বলুন, গুজরাটি বলুন, এই দুটো ইন্ডাস্ট্রি ওরা কমেডি কিন্তু খুবই ভালো সিনেমা বানায়। তো চান্সেস আছে কি এটা ভালো হতে পারে আর কিন্তু। দেখা যাক কিরকম হয়। আপনাদের কিরকম ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলবো। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে দেবজিৎকে একসাথে দেখতে পেতে চলেছি আমরা। ইয়েস, এরকমই শোনা যাচ্ছে। এটা পুরোপুরি একটা রিউমার লেভেলে রয়েছে। রানা সরকার একটা ছবি প্রডিউস করবেন, অরিন্দম শীল সেই ছবিটা ডিরেক্ট করবেন। এটা পিরিয়ড পিস হতে চলেছে, একটা নভেলের অ্যাডাপ্টেশন, জিন্দের বন্দি। তো সেই জিন্দের বন্দি আপনারা প্রত্যেকে জানেন উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় মিলে করেছিলেন। তো সেই ছবিটা আর কি আবারও হতে চলেছে। অরিন্দম শীল অনেকদিন ধরেই চেষ্টা করছে আর কি জিন্দের বন্দি বানাবার। তো শোনা যাচ্ছে যে রানা সরকার এবং অরিন্দম শীল তারা জিতের সাথে মিটিং করেছেন এবং মানে তাদের কথাবার্তা চলছে। তো দেখা যাক আলটিমেটলি মেটেরিয়ালাইজ হয় কিনা এবং এই ছবিটা আমরা দেখতে পাই কিনা, দেবজিৎকে একসাথে দেখতে পাই কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। তো এই আপডেটটা ঘোরাফেরা করছে, আপনাদের সাথে শেয়ার করলাম, বাট এখনো কিছু কনফার্ম হয়নি আর কি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রাগিনী MMS 3 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে তামান্না ভাটিয়া থাকতে চলেছে, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। এছাড়া শোনা যাচ্ছে নুরা ফাতেহিও এই ছবির মধ্যে থাকতে চলেছে, তারও কি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে। তো দেখা যাক তার রোলটা কিরকম ইম্পর্টেন্ট হয়, সে কিরকম পারফরমেন্স দেয়। এতদিন তো সে আইটেম নাম্বার মানে আইটেম গার্ল হিসেবে লোকে তাকে চিনতো। দেখা যাক এই ছবির মধ্যে তার পারফরমেন্স কিরকম। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে হেভান ছবিকে কেন্দ্র করে। তো এই ছবিটা প্রিয়াদর্শনের লাস্ট ছবি হতে চলেছে। তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে তিনি প্রচুর ছবি করে ফেলেছেন, তো তিনি হেভানই তার লাস্ট ডিরেক্টোরিয়াল ফিল্ম হবে, তারপরে তিনি আর কন্টিনিউ করবেন না। আর এছাড়া শোনা যাচ্ছে হেভান ছবিতে শ্রিয়া পিলগাঁওকর তিনি একটা চরিত্রে তাকে দেখতে পাওয়া যাবে আর কি, মানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে তাকে দেখতে পাওয়া যাবে। এটা আপডেট উঠে আসছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে স্পাই ইউনিভার্সকে কেন্দ্র করে। তো স্পাই ইউনিভার্সে একটা প্ল্যান ছিল যে NTR কে নিয়ে একটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম। তো ওয়ার 2 এর এই ডিবাগেলের পরবর্তীতে এই ছবিটা হচ্ছে না। জুনিয়র NTR কে নিয়ে, এই ক্যারেক্টারটাকে নিয়ে তারা আর এগোবে না। এই ক্যারেক্টারটাকে নিয়ে তারা স্ট্যান্ডঅ্যালোন ফিল্মও বানাবে না এবং একে স্পাই ইউনিভার্সের মধ্যেও আমরা দেখতে পাবো না। এর পরবর্তী আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে। তো কার্তিক আরিয়ান এবার একটা জম্বি ফিল্ম করতে চলেছেন, ইয়েস, এবং এই ছবিটা ডিরেক্ট করবেন হচ্ছে বিষ্ণুবর্ধন। তাদের কথাবার্তা চলছে। তো দেখা যাক আলটিমেটলি জম্বি কমেডি হয় নাকি জম্বি অ্যাকশন থ্রিলার কিছু হয়, বিকজ বিষ্ণুবর্ধন কিন্তু অ্যাকশন থ্রিলার জোনের মধ্যে ভালো কাজ করেন। এর আগে শেরশার মতো ছবি করেছেন এবং সাউথে তো বেশ ভালো কয়েকটা ছবি করেছেন। তো দেখা যাক কার্তিক আরিয়ান এবং বিষ্ণুবর্ধনের কোলাবোরেশন আমরা দেখতে পাই কি। পরবর্তী আপডেট হচ্ছে মাহফতারকে কেন্দ্র করে ভিকি কৌশল আপকামিং ছবি, যেটা ম্যাডক ফিল্মস প্রডিউস করছে, আমার কৌশিক ডিরেক্ট করবে। তো এই ছবিটা 2026 ক্রিসমাসে আসবে তারা অ্যানাউন্স করেছিল, পোস্টারও তারা অ্যানাউন্স করে দিয়েছিল, বাট এখন শোনা যাচ্ছে পিছিয়ে যাবে, ছবিটা পোস্টপন্ড হয়ে যাবে, 2027 হয়ে যাবে। এটা আপনাদেরকে কালকে একটা আপডেট ভিডিওতে জানিয়েছিলাম। বাট কি কারণে পোস্টপন্ড হচ্ছে সেটা হচ্ছে লাভ এন্ড ওয়ারের জন্য। যেহেতু লাভ এন্ড ওয়ার অনেকটা শুটিং ডিলেজ ইত্যাদি হয়েছে, তো লাভ এন্ড ওয়ারের জন্য সার্টেন একটা ফিজিক ভিকি কৌশলকে মেনটেন করতে হবে। তো লাভ এন্ড ওয়ার যতক্ষণ সে শেষ করছে না ততক্ষণ সে মাহফতারে মুভ করতে পারবে, বিকজ মাহফতারে তাকে অনেক ওয়েট গেইন করতে হবে, প্রায় 20 কিলো মতো ওয়েট গেইন করতে হবে, আরো মাসেল গেইন করতে হবে, একটা বাল্কড আপ চেহারা করতে হবে, যেটা এই মুহূর্তে লাভ এন্ড ওয়ারের শুটিং যতক্ষণ চলবে সে করতে পারছে না। তো সেই কারণে লাভ এন্ড ওয়ার যেহেতু একটু পিছিয়ে গেছে, শুটিং ইত্যাদি অনেকটা এক্সটেন্ড হয়েছে, ম্যাচ করতে পারেনি আর কি তারা যেটা টাইম লাইন ছিল, তো সেই কারণে মাহফতারও পিছোতে চলেছে। তো দেখা যাক এই ছবিটা যখন তৈরি হয়ে আসবে আমাদের সামনে তখন কিরকম হয়, এবং এই ছবিটা তো ব্লকবাস্টার হবে বলে মনে হচ্ছে। আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।